যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি এই বিধানটা স্পষ্টভাবে আরপিতে উল্লেখ থাক, সেটাই আমরা উল্লেখ করছি। না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয় এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলেও তাকে বিজয়ী ঘোষণা করা হতো, এখন তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। হি অলসো অর শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন, যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে, ঠিক আছে, যাতে করে ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিসইউজ করতে না পারে। কোনো রাজনৈতিক দল যদি নিষিদ্ধ ঘোষিত হতো তার নিবন্ধন বাতিল করে দিতে পারে, এটা সব দেওয়া আছে। তার মানে বড় প্রভিশনটা দেওয়া আছে কিন্তু ছোট প্রভিশনগুলো দেওয়া নাই। আমরা বাস্তবতার মুখোমুখি হচ্ছি যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে, তাহলে নির্বাচন কমিশন কী করবে? তা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বড়টা করতে পারলে তো মাঝারি ছোটটাও করতে পারি, কিন্তু দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেশন। আমরা চাচ্ছি যে এটা আরও স্পেসিফিক লেখা থাক। আর স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে, দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও। এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু নেই, এটা রাজনৈতিক ফ্রিডম যে কে এককভাবে দলীয়ভাবে নির্বাচন করবে নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। বাই দ্য ওয়ে, আমরা আজকে যা কিছু বললাম এগুলো আমরা যেগুলো মনে করেছি যে এগুলোর সাথে আর ঐক্যমতের কোনো রেলেভেন্স নাই, এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনের প্রয়োজন হতে পারে, এটা মাথায় রাখতে হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।